একটা কথা একটা প্রবাদ আছে যে কালা গলার মালা। এই কথাটার অর্থ অনেকে নিশ্চয়ই বুঝে গেছে। আসলে বাইরে চাকচিক্য বা সৌন্দর্য দেখে কিন্তু সবাইকে বিবেচনা করা যায় না। অনেক সময় কালো মানুষ বলেন সেই মানুষের কিন্তু স্বভাব চরিত্র ভালো হলে কিন্তু তার আর অন্য কোনো কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ, আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা আমি আপনাদের সাথে প্রমাণ করে দিচ্ছি যে কালো হচ্ছে গলার মালা। কিভাবে সেটা বলছি। আমার আম তেলের পিঠা খেতে ইচ্ছে করছিল। তখন আমি তেলের পিঠা বানানোর জন্য কিন্তু আটা করেছিলাম। এই যে হাত দিয়ে রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, এটা দুঃখিত। তবে এটার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, আপনারা খেয়াল করবেন। তো বাসায় যেটা ছিল তা দিয়ে কিন্তু আমি আটাটা করে নিলাম। যেমন চালের গুঁড়া, ময়দা, চিনি, তারপর হচ্ছে নারিকেলের এইটা খুব মিহি একটা পাউডার আছে সেটা দিয়ে দিলাম বেশি পরিমাণে, যাতে পিঠাটা খেতে মজা লাগে। জানি না, আমার অনেক দিন ধরে খুব ক্রেভিং হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাওয়ার জন্য পিঠা। তো এই দেখেন একটা তেলের কড়াই বসিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে আমি গরম করেছিলাম। গরম করে তেলের পিঠা বানানোর জন্য যখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, তো এই পিঠাটা আমি আসলে অপেক্ষা করছি কখন ফুলে উঠবে। বিশেষ করেন ৩ থেকে ৪ মিনিট অপেক্ষার পরও পিঠাটা ফুলতেছে না, উঠতেছে না। কি একটা জোরাজুরি করে আমি চামচ দিয়ে উঠালাম দেখেন। আর নিচে দিয়ে পিঠার তো অবস্থাই খারাপ লেগে গেছে একদম। পিঠার ওই পিঠটাও কিন্তু ভালো হয়নি, এই যে কেমন জানি হয়ে গেল। তো আচ্ছা যাই হোক, প্রথমে ভেবেছিলাম হয়তোবা চুলাটা মানে পাতিলটা গরম করতে করতে বা পিঠা ভাজতে ভাজতে ঠিক হয়ে যাবে। আবার দিলাম আরেকটা পিঠা, সেই পিঠারও সেম কন্ডিশন হলো। এরপরে এই যে আরেকটা পিঠা দিলাম। মানে অপেক্ষা করছি যে পিঠাটা নিশ্চয়ই কতক্ষণ পরে খুব সুন্দর হবে। এই যে দেখেন পিঠার করুণ পরিণতি। তো কয়েকটা পিঠা বানানোর পরে বারবারই ট্রাই করতেছি, পিঠার তো কি বলবো একেবারে অবস্থা খারাপ। এই যে আবার দিয়ে দিচ্ছি, আবারও চেষ্টা করছি যাতে খুব সুন্দরভাবে পিঠাটা হয়। না, এরকম করতে করতে দেখলাম প্রতিবারই কিন্তু পিঠার নিচের দিকটা লেগে যাচ্ছে আর পিঠা কোনো মতেই কিন্তু সুন্দর হচ্ছে না। তারপরও হাল ছাড়িনি, আমি আবারও দিচ্ছি, দিতে থাকছি, মানে বানাচ্ছি যাতে কোনো একটা সময় হয়তো দেখা যাবে প্রথমে কয়েকটা পিঠা খারাপ হবে, পরবর্তী পিঠাগুলো কিন্তু সুন্দর হবে। তো এই পিঠাটা এই যে হালকা একটু ফুলছে, ফুললেও কী হবে, নিচে দিয়ে ওই যে সেম একই রকম কন্ডিশন পিঠা লেগে যাচ্ছে। তারপরে আবার দিলাম। এরকম করতে করতে প্রায় 10 থেকে 12টা পিঠা কিন্তু আমি বানালাম, কিন্তু কোনোটাই কিন্তু সুন্দর হলো না। বিশেষ করে পিঠাগুলা নিচে দিয়ে লেগে যাচ্ছে, সামান্য একটু ফুললো নিচে দিয়ে লেগে পিঠার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর পিঠার সাইজ সুন্দর হচ্ছে না। আচ্ছা যাক, পরবর্তীতে আচ্ছা আর তো কি বলবো যে না, আর মনে হয় পিঠা হবেই না। এই তো লাস্টের পিঠাটা কোনো রকমে একটু যা হয়েছে। এবার ভাবলাম যে না, এবার শেষমেশ আরেকটা পিঠা দিয়ে দেখি যদি সুন্দর হয় তাহলে বানাবো। তো এই পিঠাটা দিয়ে ভাজতে শুরু করলাম। বললাম না যেই লাউ সেই কদু একটা কথা আছে, ওরকমই। আমি যতই চেষ্টা করি না কেন পিঠা আসলে ওরকম ভালো হচ্ছে না। শেষমেশ কী করলাম, আমার ওই যে কালো কালারের একটা ফ্রাই প্যান আছে অনেক পুরনো, সেই পাতিলের মধ্যে তেলগুলা দিয়ে এই পাতিলে পিঠা ভাজা শুরু করছি। তার যে কথাটা শুরুতে বলেছিলাম সেটা প্রমাণটা এখনই পেয়ে যাবেন। দেখেন প্রথমেই কিন্তু পিঠা দেওয়ার সাথে সাথে আমার এই পিঠাটা কিন্তু একদম সুন্দর করে ফুলতে শুরু করেছে আর পিঠাটাও সুন্দর হয়েছে দেখেন। তো কথাটা বলার মানে হচ্ছে যে কালো হচ্ছে কালা গলার মালা, আমাদের নোয়াখালী ভাষায় একটা প্রবাদ আছে। মানে আপনাকে উপর দিয়ে দেখে সৌন্দর্য বিচার করলে যে আপনি একেবারে একদম হবেন, সেটা কিন্তু কখনোই বিচার করা যায় না। অনেক সময় কালো জিনিসেরও কিন্তু অনেক মূল্যবান থাকে। তো আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যে সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। তো আমি মনে করি সৌন্দর্যকে প্রাধান্য না দিয়ে তার গুণ, চারিত্রিক বিষয়গুলোকে কিন্তু প্রাধান্য দিতে হবে অবশ্যই। এই তো প্রথমে একটা একটা করে পিঠা দিয়েছি, সুন্দর হয়েছে। এখন ২-৩টা পিঠা দিচ্ছি। ওই যে প্রথমে ধৈর্যহারা হয়ে গেছিলাম, এখন এইভাবে সবগুলা পিঠা, বাকি পিঠা মোটামুটি ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন। কেমন লেগেছে রেসিপি জানাবেন অবশ্যই। আর আমার পাতিলটা কেমন হয়েছে বলবেন।